নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পনির ধোসা। তার জন্য আমি এখানে ২ বাটি গোবিন্দভোগ চাল নিলাম। ওই একই বাটির ১ বাটি বিউলি বা কলাইয়ের ডাল, বড় চামচে ২ চামচ নিচ্ছি ছোলার ডাল, আর একদম ছোট চামচের ১ চামচ মেথি। এবার জল দিয়ে চাল আর ডালটা আমি কয়েকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চালের বদলে সেদ্ধ চাল বা আতপ চাল দিয়েও করতে পারেন, তবে আমি বলবো অবশ্যই একবার গোবিন্দভোগ চাল দিয়ে করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয় ধোসা। এবার ১ গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম ৫ থেকে ৬ ঘন্টার জন্যে। আমি ৬ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চাল আর ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত জল সমেত চাল আর ডালটা আমি নিয়ে নিচ্ছি, কারণ আমি জলটা মেপে দিয়েছিলাম। ১ গ্লাস জলই কিন্তু প্রয়োজন পড়বে চাল আর ডালটা বেটে নিতে। এবার একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এবার ঢেলে নিচ্ছি। এবার কতটা মিহি করে করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব একটা কিন্তু মিহি করে করিনি। দেখুন একটু এরকম দানা, দানা রেখেছি। এইভাবে করলে কিন্তু ধোসাটা খুব ভালো মতো তৈরি হবে। এবার ১ থেকে ১.৫ মিনিট সময় নিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। সকাল হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা চেক করব। ব্যাটারটা দেখে মনে হচ্ছে কিন্তু খুব ভালো হয়েছে। দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। ব্যাটার যদি ভালো হয় না, তাহলে ইডলি বা ধোসা যাই তৈরি করুন না কেন, তৈরি করতেও বেশ সুবিধা হয় আর খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে। ব্যাটারটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। আমি আবারও খুব ভালো করে একবার ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি জল দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি স্বাদ অনুসারে এখানে ১ চামচের মতো নুন দিলাম আর সামান্য একটুখানি জল দেবো। ব্যাটারটা একদম পুরো তৈরি। খুব বেশি জলের প্রয়োজন পড়বে না বলে আমি খুব বেশি জল দিলাম না। আমি এখন পুরো ব্যাটারটা দিয়ে ধোসা তৈরি করব। আপনারা যদি এখন পুরো ব্যাটারটা দিয়ে ধোসা তৈরি করতে না চান, তাহলে কিন্তু যতটা প্রয়োজন তুলে নেবেন, বাদবাকিটা ফ্রিজে রেখে দেবেন। ২ থেকে ৩ দিন কিন্তু এই ব্যাটারটা ব্যবহার করতে পারবেন। এবার গ্যাস ওভেন অন করে হাই হিটে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি। সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা পুছে নিলাম। এবার জলের ছেঁটা দিয়ে জলটা পুছে নিয়ে ২ হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। কাজটা কিন্তু খুব হালকা করে করলে ব্যাটার কিন্তু খুব ভালো মতো ধোসা ছড়ানো যাবে। ব্যাটারটা খুব ভালো মতো ছড়াবে, ধোসাটা খুব ভালো মতো ছড়ানো যাবে। আর হাতাটা যদি একটু চেপে দেন, তাহলে কিন্তু ব্যাটারটা হাতার সাথে উঠে আসবে। সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিলাম। যখন ওপরটা শুকনো হয়ে এলো, তখন আমি তেল দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন। আমি ১ চামচের মতো তেল দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে তেলটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছি। এবার দেখুন একটু রং ধরে এসছে। এই পর্যায়ে আমি একদম ছোট, ছোট করে পনির কেটে রেখেছিলাম সেটা দিলাম। ঝিরিঝিরি করে গাজর কেটে রেখেছি সেটা দিলাম। টমেটো দিচ্ছি, ক্যাপসিকাম দিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম আর দিলাম টমেটো কেচাপ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো। এই ধোসাটার সঙ্গে কিন্তু কোনো চাটনি না হলেও চলবে, খেতে কিন্তু অপূর্ব লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখুন। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে এই ধোসাটা খেতে। ধোসাটা এতটাই সুন্দর খেতে হয়। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বাড়িতে জলখাবারের জন্য কিন্তু তৈরি করে পরিবেশন করতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখুন। বাড়িতে তৈরি করে যদি আপনাদের ভালো লাগে, তবে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার। খুব সুন্দর একটা রেসিপি। আর গোবিন্দভোগ চাল দিয়ে অবশ্যই করবেন, করে আমাকে জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।